So question number 1, ফার্স্ট কোশ্চেন একটা ওয়ার্ড দেয়া আছে, সিনোনিম বের করতে বলা আছে। কি বলছে? রিক্যালসিট্রেন্ট। রিক্যালসিট্রেন্ট কথার অর্থ কি? রিক্যালসিট্রেন্ট কি ধরনের বলি বলতো? রিক্যালসিট্রেন্ট হচ্ছে, ট্রেন্ট হচ্ছে তাদেরকে বলা হয়। দিস ইজ অ্যান গ্রামাটিক্যাল প্রোফাইল অনুযায়ী এটা কি বলতো? এটা একটা অ্যাডজেক্টিভ। দেখো আমি বলেছিলাম এগুলো একটু আইডিয়া করতে হবে, কারণ আমি বারবার বলেছি যে কোনো ওয়ার্ড হলে অ্যাট ফার্স্ট এন্ড ফরমোস্ট ইউর ডিউটি ইজ টু ফাইন্ড আউট ইটস গ্রামাটিক্যাল প্রোফাইল, ডিসাইড করা এটা কোন পার্টস অফ স্পিচে হচ্ছে। প্রথমত দেখো রিক্যালসিট্রেন্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, একটা গুণের কথা বলছে। রিক্যালসিট্রেন্ট, এই রিক্যালসিট্রেন্ট কথার মানে কি? ধরো সাপোজ আমি ফার্স্ট মানে জানি না, আমি যে আইডিয়াটা তোমাদেরকে দিলাম তুমি চেষ্টা করে দেখেছো কিনা জানি না। দেখো অনেস্ট দেয়া আছে, যে অনেস্ট হবে তার মধ্যে আবার গুণ থাকবে, সে তো অবশ্যই কেয়ারফুল হবে, শুধু সৎ নয় কেয়ারফুল, এগুলো কাছাকাছি কথা। অনেস্ট, কেয়ারফুল। আবার পরের দেওয়া আছে অবিডিয়েন্ট, তাহলে যে ছেলেটা কেয়ারফুল, যে অনেস্ট, যে অবিডিয়েন্ট হতেই পারে, তাই না? অল দিজ আর অ্যাডজেক্টিভস, তাহলে এগুলো কাছাকাছি ওয়ার্ড, তাহলে অ্যান্সার ডেফিনেটলি হবে বি, ডিফাইন্ড। ডিফাইন্ড মানে কি? যে কি করে, যে একটু প্রতিরোধীমূলক, যে একটু কি বলবো, বিপ্লব করবে আর কি, এরকম প্রতিবাদ করবে, মানে জেদি, জিদ্দি, খুব জেদ্দি, একগুঁয়ে। বোঝা গেছে? যে কি করে না, ডাজ নট ওবে এনি অর্ডার, এনি ইনস্টিটিউশন, কোন প্রতিষ্ঠানকে, কোন নির্দেশকে পালন করে না, যে খুব জেদি। বোঝা গেছে? খুব জিদি, একগুঁয়ে বলা হয়। বোঝা গেছে? যাকে আমরা কি বলি? স্টাবার্ন বলি, এই ধরনের। হ্যাঁ, স্টাবার্ন, স্টাবার্ন মানে কি? খুব জেদি, একগুঁয়ে। যে ফ্লেক্সিবল নয়, ফ্লেক্সিবল কি হবে? সে কি হবে? তাকে সিদ্ধান্ত পাল্টাবে, লোক কেউ বোঝালো সে পরিবর্তন হয়ে যাবে না, সে একদিকে যেদি, সে তার সিদ্ধান্তে অবিচল আছে, তাকে বলা হয় রিক্যালসিট্রেন্ট। তাহলে রিক্যালসিট্রেন্ট থেকে অ্যান্সার কি হবে? ডেফিয়েন্ট। আমি বলেছিলাম যে গেস করলেও কারেক্ট আসতে বাধ্য, এটা আমাদের অভিজ্ঞতা, প্র্যাকটিস করে করে আমরা দেখেছি, হাজার হাজার কোশ্চেন ফলো করে দেখেছি, এইভাবে একটা কনসেপচুয়ালি মানে একটা লজিক্যাল ওয়েতে তৈরি করা থাকে। পরের কোশ্চেন দেখো, আরো সুন্দর দেওয়া আছে, চুজ দ্য অ্যান্টোনিম অফ ম্যাগনিমাস। ম্যাগনানিমাস বলো, চুজ দ্য অ্যান্টোনিম অফ ম্যাগনানিমাস। সাপোজ ম্যাগনানিমাস এর মিনিংও জানো না, রিক্যালসিট্রেন্ট মানে তাহলে যদি, এবার ম্যাগনানিমাস এর মিনিংও তুমি জানো না সাপোজ, তাহলে দেখো একটা দেওয়া হচ্ছে জেনারাস। জেনারাস মানে তো আমরা জানি, জেনারাস মানে কি? উদার। ধরো আমি জেনারাস এর মিনিংও জানলাম না খানিকটা, জেনারাস। তারপরে কি দেওয়া আছে না, নোবেল। নোবেল দেখো, যে মহৎ হবে সে তো আবার, মহৎ তো কি আর এমনি মানুষ মহৎ হয়? তার মধ্যে এই গুণগুলো থাকলে তো মহৎ হয়, তাই না? তাহলে জেনারাস, নোবেল। পরে দেওয়া আছে কি? নোবেল। তারপরে আছে মিন অ্যান্ড কাইন্ড, তাহলে কাইন্ড যে দয়ালু, নোবেল মহৎ, দয়ালু মানুষের মধ্যে মহত্ব থাকে, তাই না? দয়ালু যে মানুষ হয় তার মধ্যে মহত্ব থাকে, তাহলে অ্যান্সার কি হবে? মিন হবে। খুব সিম্পল। এরকম ভাবে সিমিলারিটিটা দেখতে হবে, সিমিলারিটি বার করতে পারবো, যাতে যার যার সঙ্গে সিমিলারিটি খুঁজে পাবো, ট্রেস আউট করতে পারবো, ভাববে যে সেগুলো এলিমিনেশন, সেগুলো অ্যান্সার হবে না। দেখো সিনোনিম অ্যান্টোনিম দুটোতে সেম লজিক কাজ করবে, কেউ যদি এইভাবে যদি চিন্তা ভাবনা করে একটু মিল পাবে, সেগুলো এলিমিনেট হয়ে যাবে। হ্যাঁ, মিন অ্যান্সার হবে। মিনস মানে হচ্ছে নিচ মনা, আর ম্যাগনানিমাস হচ্ছে কি? খুবই ওই মানে কাইন্ড, মানে খুব সাহায্যকারী, হ্যাঁ, যে উদার, মহান ভব, এরকম, তাকে বলা হয় ম্যাগনানিমাস। দেখেছো? অ্যান্সার মিলতে বাধ্য। আচ্ছা, পরে একটা ওয়ার্ড দিয়েছে দেখো, অবিকিউটিয়াস মিনস। দেখো এবিকিউটিয়াস এর, এবার দেখো তুমি এটারও কোনোদিন শোনোনি, কিন্তু তুমি দেখো বাকি ওয়ার্ড গুলোর দিকে, অপশনস গুলো দেখো। রেয়ার, রেয়ার মানে কি গো? যেটা বিরল। বিরল মানে কি? চোখে পড়বে? আচ্ছা, যেটা বিরল চোখে পড়বে না, আর যেটা লুকিয়ে রাখা হবে, হিডেন অবস্থায় থাকবে, সেটা কি চোখে পড়বে? তাহলে হিডেন আর রেয়ার দুটোই বাদ চলে গেল, মিল যদি পাই বাদ। দেখো পরে, দেখো পরে দেওয়া আছে অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। আচ্ছা, প্রাচীন জিনিস কি আমাদের কাছে ততটাই উজ্জ্বল স্পষ্ট সেরকম কি হয় কি? প্রাচীন মানে কি? বহুদিন আগেকার জিনিস, থাকতে পারে নাও থাকতে পারে, বা কিংবা অন্যরকম ভাবে সুপ্ত অবস্থায় পড়ে আছে। তাহলে প্রাচীন ও খানিকটা সেই যেহেতু কাছাকাছি যাচ্ছে, সহজে চোখে পড়বে না, সেই কারণ যেন এটাও বাদ। তাহলে অপশন কি পড়ে রয়েছে? কি আমাদের অপশন পড়ে রয়েছে? প্রেজেন্ট এভরিওয়্যার। তাহলে অবলিকিউটিয়াস মানে কি? তাহলে প্রেজেন্ট অর প্রিভেন্ট এভরিওয়্যার। ওকে, তাহলে আমরা কত দূর করলাম? যাদের অনলাইনে আছে যদি অসুবিধা হয়, ওই একের দাগে অপশন অ্যান্সার কি হয়েছে বলো তো? বি। বি। নাম্বার 2 তে কি হয়েছে? অপশন সি। নাম্বার 3 বি। ওকে, বি ফর বল। নাম্বার 4 4 হয়নি, তিনটে করেছি। ক্লিয়ার? কিভাবে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বোঝা গেছে?
তাহলে একবার বলি আমি, এবারে যখন তুমি হাই ফ্রিকোয়েন্সির কোনো পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে হয়তো আরো টাফ ওয়ার্ড থাকবে, অসুবিধা নেই, কিন্তু আমি বলছি আমাদের এই স্টেট লেভেলের তুমি যে এই ধরো পঞ্চায়েত পরীক্ষা হবে কিংবা আরো যে ছোটখাটো পরীক্ষাগুলো হবে, সেগুলোতে তুমি খুব ইজিলি যদি সেই ওয়ার্ডটা যেটা থাকবে মোটামুটি একটু টাফ থাকবে, কিন্তু অপশনস গুলো থাকবে অনেক ইজি। ঠিক আছে, অপশন ইজি থাকবে এবং তুমি তখন বুঝতে পারবে, সিমিলারিটি খুঁজলে পেয়ে যাবে, ছেড়ে দিয়ে আসার কোনো দরকার নেই, ফলো করবে আরামসে পাবে, একটু লজিক্যালি একটু পড়ার চেষ্টা করবে, অবজার্ভ করবে, অ্যান্সার অবশ্যই পাবে এবং এখানে ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম। এইভাবে করতে হয় এগুলো, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম গুলো। নেক্সট নাম্বার 4, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা তোমাকে পড়াশোনা করতে হবে, এগুলো কিছু আইডিয়া রাখতে হবে, উচ্চারণ না, এরও কিছু লজিক আছে, রুলস আছে, কিন্তু রুলস গুলো এত ভাস্ট আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে গেলে অনেকটা টাইম লেগে যায়, যে কারণে এগুলোর উপরে সেইভাবে ক্লাস করা হয় না, আমরা বলি পড়ে না, হ্যাঁ, ভালো ভালো শব্দ দেখে আমরা পড়তে বলে দিই। যাই হোক, এর অপশন এ হচ্ছে রাইট অপশন। স্পেলিং হচ্ছে কি প্রিজারভেরেন্স, PERACVERANC, প্রিজারভেরেন্স। প্রিজারভেরেন্স স্পেলিং হচ্ছে কি অপশন তাহলে কি এ, প্রিজারভেরেন্স। প্রিজারভেরেন্স স্পেলিং হচ্ছে কি অপশন এ তে যেটা রয়েছে PERACVERANC, প্রিজারভেরেন্স। ওকে, নেক্সট নাম্বার 5, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে চলে আসছি, ওয়ান ওয়ার্ডে চলে আসছি। ওয়ান ওয়ার্ডে কোশ্চেন কি দেওয়া রয়েছে, ওয়ান ওয়ার্ডে ফার্স্ট, ওয়ান হু স্পিক্স ম্যানি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড। যে ব্যক্তি অনেকগুলো ভাষাতে কথা বলতে পারে, শুধু অনেক নয়, মোর দেন ওয়ান হলে উই ক্যান কল দেম পলিগ্লট। না, লিঙ্গুইস্ট কাকে বলে? লিঙ্গুইস্ট মিন ভাষাবিদ, এক্সপার্ট ইন ল্যাঙ্গুয়েজ। তিনি এক্সপার্ট হবেন একটা পার্টিকুলার কোনো ভাষায়, যদি এক্সপার্ট হন তাকে আমরা লিঙ্গুইস্ট বলি, বুঝা গেছে? ভাষাবিদ ইংলিশের হতে পারে, কেউ বাংলার হতে পারে, ভাষা, হ্যাঁ, ভাষাবিদ মানে তিনি ভাষার সমস্ত তত্ত্ব, উৎপত্তি সবকিছুই জানে, ভাষা সম্পর্কে তিনি এক্সপ্লেন করে। কিন্তু কথা বলা, সে লিখতে হয়তো ভালো করে পারে না, কিন্তু আমি হিন্দি লিখতে পারি না, আমি হিন্দিতে আরাম ভালোভাবে কথা বলতে পারি, বোঝা গেছে? তাহলে ইংলিশে অ্যাকচুয়ালি পলিগ্লট মানে হচ্ছে যে ভাষাবিদ, অ্যাকচুয়ালি লেখারও ক্ষমতা থাকে, যাই হোক মোটামুটি যে অনেকগুলো ভাষা জানে, বোঝা গেছে? পড়তে লিখতে পারে এমন ব্যক্তিকে বলা হচ্ছে কি পলিগ্লট। আর ভাষা মানে বিশারদ জিনিসটা আলাদা জিনিস, তাই না? বলতে লিখতে পারা আর কোনো বিষয়ের এক্সপার্ট আলাদা জিনিস। আমরা বাংলা ব্যাকরণ অনেকে জানি, পরীক্ষায় ফুল নাম্বার পাচ্ছি, সন্ধি বিচ্ছেদ করে, কিন্তু সন্ধির আমরা কি পুরো তত্ত্ব জানি? একটা শব্দের কতগুলো তার অনেক বাগধারা, কতগুলো জিনিস থেকে এসছে, তার উৎপত্তি সম্পর্কে আমাদের জ্ঞান আছে, কিন্তু আমরা সেই অ্যান্সার গুলো করে এসেছি, নাম্বার পেয়েছি। তার মানে আমরা তো আর ভাষাবিদ নয়, ভাষাবিদ জিনিসটা আলাদা। তো এখানে আমরা এক্সপার্ট হতে হবে, সেগুলো পুরো উৎপত্তি সম্পর্কে তত্ত্ব জানতে হবে, যে এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে, তার প্রত্যয় টত্যয় সম্পর্কে সব ধারণা থাকতে হবে, তাকে এক্সপার্ট বলা হয়, লিঙ্গুইস্ট। তাহলে অ্যান্সার কি হবে? পলিগ্লট। আচ্ছা, আর অপশন বি তে ছিল অরেটর। অরেটর মানে জানো? অরেটর কাকে বলা হয়? গুড স্পিকার, খুব ভালো বক্তাকে বলা হয় অরেটর, যে কি ভালো বক্তৃতা দিতে পারেন, অরেটর। লিঙ্গুইস্ট হচ্ছে বললাম কি এক্সপার্ট ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার যে বিশেষজ্ঞ, ভাষায় যে দক্ষ ব্যক্তি তাকে বলে লিঙ্গুইস্ট। আর ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার কি করেন? ইন্টারপ্রেট করেন, মানে কি কোনো জিনিসকে সহজ সরল করে ব্যাখ্যা করে, ইন্টারপ্রেট করে দেন বা স্থান রূপান্তরিত করে দেন, তাকে ইন্টারপ্রেটার বলা। মানে কি একটা ভাষা, ধরো আমি বাংলা হিন্দিতে ইংলিশে কথা বলছি, আর আমার পাশে যে আছে তিনি কথা বলতে জানেন না, তিনি তিনি ইংলিশটা জানেন না, তাহলে সে তার ভাষাতে যিনি শুনছেন তার বোঝার ভাষায় ব্যাখ্যা করে দেবেন। হ্যাঁ, আমি যেটা বললাম সেটাকে ইংলিশে বলেছি, তুমি ইংলিশ জানো না, তোমাকে পাশে একজন যে ইংলিশ জানে এবং বাংলা জানে, তিনি কি করবেন? তোমাকে বাংলায় আবার বলে দিচ্ছে যে স্যার এই কথাটা বলছে, বোঝা গেছে? তাকে মিডিয়েটর বলে, তাকে ইন্টারপ্রেটার বলা, ইন্টারপ্রেট করা ভাষা। নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ দ্য অ্যাক্রিমনি। সেই রুলস ফলো করো। অ্যাক্রিমনি দেখো, এই সুন্দর শব্দ, ওয়ার্ড গুলো খুব সুন্দর। আচ্ছা, 5 এর দাগে কি হয়েছিল? 5, কোশ্চেন নাম্বার 5 এ, অপশন এ। আচ্ছা, 6 কি হয়েছে? অ্যাক্রিমনি। দেখো অ্যাক্রিমনি, সাপোজ অ্যাক্রিমনিও তুমি কোনোদিন পড়োনি ওয়ার্ডটা, সাপোজ তোমার পড়া হয়নি, তুমি ফলো করো সেম রুলস লজিকে, দেখো সেম ওয়ার্ড গুলো বাদ দিয়ে দাও, যেটা বিপরীত কথা পড়ে থাকবে, অপোজিট সেন্স এক্সপ্রেস করছে, সেটাকে রাখবে, ও অ্যান্সার হয়ে যাবে। দেখো অ্যাক্রিমনি থেকে দেওয়া আছে বিটারনেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, কামনেস। দেখো হ্যাপিনেস, কামনেস, আর কি দেওয়া রয়েছে? কাইন্ডনেস। এই কথাগুলো কি সব ভালো না? পজিটিভ ওয়ার্ডস, সব পজিটিভ। দেখো একই জিনিস, কাইন্ডনেস মানে কি দয়া, হ্যাপিনেস সুখ, সুখ, দয়া, হ্যাঁ,
পরেরটা দেওয়া রয়েছে কি কামনেস মানে শান্ত ভাব, শান্ততা। তাহলে এই জিনিসগুলো যার তার মধ্যে থাকে, এগুলো প্রায় একই। এই যেগুলো একটা থাকে সেগুলো অন্য মানুষের মনেও থাকে, যে সুখী তার মধ্যে এই শান্ত ভাবটাও থাকবে, সে এত উদ্বিগ্ন মানুষ হবেন না। বোঝা গেছে? আবার এই ধরনের মানুষ যারা সুখী, আনন্দিত, যারা শান্ত, তাদের মধ্যে আবার দয়া টয়া এই ধরনের সব গুণগুলো থাকা স্বাভাবিক। তাহলে এগুলো সিনোনিম, পজিটিভ মিনিং দিচ্ছে। যেটা বিপরীত দেওয়া আছে বিটারনেস মানে তিক্ত ভাব, তিক্ততা। তাহলে অ্যান্সার হবে কি বিটারনেস ইজ দ্য রাইট অপশন। অপশন নাম্বার A, option A is the right option. Okay, let's move on to number 7. চলো 7 নম্বর কোশ্চেন দেখা যায়। Antonym of candid. Antonym of candid. Candid I think the name of one kind of shampoo. Shampoo ট্যাম্পু এরকম একটা কি ক্যান্ডিড আছে মনে হয়, কি চুলে টুলে ব্যবহার করা পাউডার, না ওটা আছে। ক্যান্ডিড আর কিছু নেই আমার তো মনে হয়। হ্যাঁ, ক্যান্ডিড পাউডার একটা আছে। যাই হোক, ওই সেম স্পেলিং মনে হয়। ক্যান্ডিড মানে কি জানো? এটা মানে আমি যেটা সেটাই, মানে কোনো ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে, তার মানে কি আমি একদম খোলা বইয়ের মতো, মানে অনেস্ট, আমার সততা আছে, আমার মধ্যে কোনো অসৎ ভাব নেই, নিজেকে গোপন করার লুকানো ছাপানোর ভাব নেই। অনেস্ট মানে হচ্ছে ক্যান্ডিড। এবার তুমি অপশন ফলো করো, সেম ওয়েতে দেখো পেয়ে যাবে। দেখো অ্যান্সার গুলো ডেফিনেটলি ওই আসবে। বলছে ক্যান্ডিড থেকে আছে ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে কি খোলামেলা, অনেস্ট সৎ, ওপেন, ওপেন মানে কি ওই মুক্ত খোলা। তাহলে এইগুলো সব মিনিং দেখো। ফ্র্যাঙ্ক মানে কি, লোক বলে না এই নীল খুব ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে কি একদম কোনো গোপন করে না, একদম পরিষ্কার করে কথা বলে, মন খুলে কথা বলে, তাই না? তাকে বলা হচ্ছে কি ফ্র্যাঙ্ক। আর যিনি ফ্র্যাঙ্ক হন তিনি ওপেন, তিনি তার নিজের সম্পর্কে পুরো উন্মুক্ত করে দেন, যা জানার দরকার জানতে চাও জেনে নাও, অসুবিধা নেই। তাহলে ওপেন তিনি। আবার কি হচ্ছে অনেস্টও তিনি। তাহলে অ্যান্সার কি দেখো ডিসিটফুল। ঠিক আছে, তাহলে কি আছে এটা অপশন কি ছিল? আচ্ছা ক্যান্ডিড, ক্যান্ডিডের অ্যান্টোনিম হচ্ছে তাহলে কি হচ্ছে অপশন সি ডিসিটফুল। ডিসিটফুল মানে কি ঠক, প্রতারক, যাকে আমরা চিট বলি, চিটার। নেক্সট চলে এসো। পার্সিমোনিয়াস, না সরি, এ স্পিচ ডেলিভার উইদাউট প্রিপারেশন। 8 উইদাউট প্রিপারেশন। একটা আছে কি ফার্স্ট, যেটা প্রথম দেই সেটা একটা হয়, সেটা একটা হয় স্পিচ। ধরো সাপোজ আমি মেম্বার অফ বিধানসভার মেম্বার হয়েছি, এমএলএ হয়েছি, আমি যে বিধানসভায় যে প্রথম বক্তৃতা দেবো সেটাকে বলা হয় মেইডেন স্পিচ, প্রথম বক্তৃতা। আর যে স্পিচ কি করা হলো, আমি কোনো বক্তৃতা মানে প্রস্তুতি নিলাম না, আমাকে জাস্ট একটা র্যান্ডম টপিক চুজ করা হলো, আমাকে তার উপর বলতে বলা হলো, আমি সেটার উপরে যদি বক্তৃতা দেই বা কিছু বলি, সেটা কি, সেটাকে বলা হয় এক্সটেম্পোরি। কি বলা হয়? এক্সটেম্পোরি। কি বললাম বোঝা গেছে? একটা হচ্ছে মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা, আর একটা হচ্ছে উইদাউট প্রিপারেশন স্পিচ ডেলিভার করা। তাহলে উইদাউট প্রিপারেশন স্পিচ ডেলিভার করাকে কি বলা হয়? এক্সটেম্পোরি। মানে যেটা প্রস্তুতি নিয়ে বলবো না, আগে আমাকে দেওয়া হবে না, টপিক বলে দেওয়া হবে না, আননোন টপিকের উপরে যখন আমি স্পিচ ডেলিভার করব সেটাকে বলা হচ্ছে কি তাহলে এক্সটেম্পোরি। আর ডিবেট এন্ড ডায়লগ, তাই ডিবেট জানো, ডিবেট মানে তর্ক, আর ডিবেট মানে সরি, আর ডিবেট মানে তর্ক সভা, এন্ড ডায়লগ মানে কি কথোপকথন, একে অপরের সঙ্গে যে কনভারসেশন তাকে ডায়লগ বলা হয়, কোনো টপিক নিয়ে আলোচনা করো। ওকে, নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 9। 8 এর তাহলে অ্যান্সার কি হয়েছে? 8 এর বি। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 9। 9 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে? ওকে, the word parsimonious means, the word parsimonious means, পার্সিমোনিয়াস কথার অর্থ কি? সাপোজ এর ওয়ার্ডও তোমরা শোনোনি কখনো, দেখো ওই সেম ওয়েতে ফলো করো। দেখো পার্সিমোনিয়াস থেকে জেনারাস মানে উদার, ওয়েস্টফুল মানে খরচালু, খরচালু, খরচালু মানে কি যে প্রচুর খরচ করে। ভালো করে শোনো, অপশন দেখো। বলছে একটা বলেছে জেনারাস, জেনারাস কাকে বলে? উদার কাকে বলা হয়? উদার ব্যক্তি মানে কি, উদার মানে কি যে অন্যের সাহায্যে যার দরকার হবে, যে প্রয়োজনীয় ব্যক্তি যার প্রয়োজন আছে তাকে কি করে মুক্ত হস্তে সব দিয়ে দেয়, ঠিক আছে, ডোনেট করে, তাকে জেনারাস বলা হয়। আর ওয়েস্টফুল মানে কি খরচেলু। আর যিনি উদার মানে কি খরচ করে, মানে কি সে ব্যক্তি তো খরচেলু, তার মানে সে কি গুছিয়ে রাখে নিজের জন্য, সে তো খরচেলু, খরচ করবে, দিয়ে দেবে, খরচ করবে, যে কোনো ভাবে খরচ করে দেবে, তার অর্থ। নেক্সট আছে মাইজারলি, আর একটা আছে ব্রেভ। আচ্ছা ব্রেভ মানে সাহসী, সাহসী। তাহলে বলো এই প্রথম দুটো তো আমাদের এলিমিনেট হয়ে গেছে। এরপরে দেখো ব্রেভ আর মাইজারলি। মাইজারলি মানে ভেরি স্টিঞ্জি, ভেরি ক্লোজ ফিস্টেড পার্সন, যিনি খুব না, ক্লোজ ফিস্টেড মিনস হু ডাজ নট লাইক টু ওয়েস্ট অর স্পেন্ড মানি অ্যাট অল।
যিনি টাকা একেবারে নিজের প্রয়োজন ছাড়া টাকা খরচ করবে না, যে আমার না খেলে আজকে বাঁচবো না তার মানে খাবো, তাহলে সে টাকাটা খরচ করবে। ওকে, তাকে বলা হচ্ছে কি মাইজারলি পার্সন। হ্যাঁ, খুব হিসেব করে, বুঝছে, জেনে বুঝে হিসেব করে। অনেকে আছে কি অত দরকার নেই, অত হিসেব করার দরকার নেই, হ্যাঁ মিত ব্যয়ী আর কি, যে খুব কম খরচ করে। বলো অ্যান্সার কি হবে তাহলে? দেখো তাহলে অপশন কি হচ্ছে, প্রথমটা হচ্ছে কি জেনারাস আছে, ওয়েস্টফুল আছে। জেনারাস মানে উদার বলেছি, মানে কি যে দান করে দেয়, হ্যাঁ সহজে মুক্ত হস্তে। আর যে খরচেলু মানে কি সে খরচ করে। পরেরটা হচ্ছে মাইজারলি মানে কৃপণ, মানে দান করতে খরচ করতে চায় না। আর একটা হচ্ছে ব্রেভ। তাহলে কোনটা মনে হচ্ছে উপরের দুটোর সঙ্গে কোনটা মিল হতে পারে খানিকটা? ব্রেভ মানুষ কি করবে, সে খরচ করবে, যার সাহস আছে সে ভয় পায় না। বলে না অনেকে আমি টাকা খরচ করতে ভয় পাই না, তার মানে কি সে ব্রেভ। খানিকটা মিল আছে আমরা ধরতে পারি, তার মানে এর থেকে এইটা যেহেতু মিল আছে। আর সম্পূর্ণ বিপরীত কথা বলছে কৃপণ, তার মানে কৃপণটাই অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অপশন, দ্যাট ইজ মাইজারলি। মাইজারলি ইজ দ্য রাইট অপশন। নাম্বার 10, সরি, মুভ অন টু নাম্বার 10। 10 নম্বর কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। এইটার প্রনাউন্সিয়েশন কে নিয়ে অনেকের কনফিউশন থাকে, প্রনাউন্সিয়েশন করতে হয়। এগুলো অন্ত্রপ্রনর, কি বলা হয়? প্রনর, অন্ত্রপ্রনর। যাই হোক, অন্ত্রপ্রনর এর স্পেলিংটা কি, কারেক্ট স্পেলিংটা খুব ভালো। অন্ত্রপ্রনর, অন্ত্রপ্রনর মানে কি? নতুন ব্যবসা শুরু করছেন, যাকে এক কথায় আমরা বলি উদ্যোক্তা। হ্যাঁ, নতুন কোনো চাষবাস কোনো কিছু যখন একটা বাণিজ্যিক ভাবে যখন স্টার্ট করে, মানে শুরু করে, তাকে বলা হয় অন্ত্রপ্রনর। এবার অন্ত্রপ্রনরের সঠিক কারেক্ট স্পেলিংটা জানতে বলা হচ্ছে, বলো। এই হবে পার্সন। রাইট, অপশন এ ইজ দ্য রাইট অপশন, অন্ত্রপ্রনর। সরি, অন্ত্রপ্রনর, অন্ত্রপ্রনর ইজ দ্য রাইট অপশন। স্পেলিংটা মনে রাখবে, অন্ত্রপ্রনর স্পেলিংটা ভালো করে। হ্যাঁ, কি দেওয়া আছে? ই দিয়ে হবে, যেমন কি আমরা এন্টার বলি, তাই তো? এন্টারের স্পেলিং কি হয়? ই আর হয় এন্টার, কিন্তু এখানে হবে আর ই, ঠিক আছে? আর প্রনরটা হবে উচ্চারণ, এখানে অন্ত্রপ্রনর উচ্চারণ করা হয়, কিন্তু উচ্চারণে আসবে কি? প্রি, ঠিক আছে? যে এগুলো সবসময় আমরা এটা পি আর ই প্রি বলি, মানে যেখানে থাকবে প্রি আসবে, এরকম কিন্তু ম্যাটার নয়। হ্যাঁ, আমি অনেকবার বলেছি উচ্চারণ চেঞ্জ হয়ে যায়, অন্য ওয়ার্ডের সঙ্গে যখন অ্যাডজাস্ট হয় এই সমস্ত স্পেলিং গুলো চেঞ্জ হয়ে যায়। পি আর ই আছে মানে আমাকে প্রি বলতে হবে না, তখন প্রিটা এখানে হচ্ছে প্র। অন্ত্র প্র আর নর, এন ই ইউ আর নয়, ইউ ই আর মনে হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, ই ইউ আর, ঠিক আছে, ই ইউ আর, অন্ত্রপ্রনর। আচ্ছা, 1 মিনিট, চেক করে নি। হ্যাঁ, ঠিক আছে, ইউ আর, অন্ত্রপ্রনর। ঠিক আছে, অন্ত্রপ্রনর মানে কি তাহলে? উদ্যোক্তা, যে নতুন কিছু শুরু করে। নাম্বার 11, চলে এসো। হ্যাড, এই ভেরি গুড একটা কোয়েশ্চেন দেওয়া আছে, হ্যাড ই নোন দ্য ট্রুথ। হ্যাড ই নোন দ্য ট্রুথ। আচ্ছা, নাম্বার 11 না? হ্যাড হি known, had he known the truth, had he known the truth, ড্যাশ দেওয়া আছে, তাই তো? ড্যাশ দিয়ে কি দেওয়া আছে? had he known the truth, I dash differently, I dash differently,